আজকে আমাদের রেসিপি ক্ষীরের সন্দেশ। তো এখানে আমি 2 লিটার দুধ জাল করে নিচ্ছি। যখন আপনি দেখবেন দুধটা ভালোভাবে জাল হয়ে ফুটছে, তখন আমরা প্রায় 1.5 কাপের মতো এখানে চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম ভালোভাবে এটার কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসতে শুরু করবে। একদম ঘন হতে হতে যখন আপনি দেখবেন কনসিস্টেন্সিটা এমন এসে পড়েছে, তখন আপনি একটু নামিয়ে নেবেন। এখানে আমি একটা টিপস দিয়ে রাখি, কখনোই সন্দেশটা একবারে পাকটা দিতে যাবেন না। এরকম ঘন হয়ে আসার পরে 5 মিনিট নাড়াচাড়া করার পরে চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আবার চুলাতে দিয়ে আবার একটু করতে হবে। এরকম 3-4 বার করার পরে যখন দেখবেন মোটামুটি এটা ঘন হয়ে গেছে, ইনফ্যাক্ট আপনি হাতে নিয়ে দেখবেন যখন এটা শেপ দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, তখন আমরা এখানে সাজ ব্যবহার করছি, বা যেটাকে আমরা খাজ বলি সেটা ব্যবহার করছি। সেটার মধ্যে আমরা প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর সেটার মধ্যে এই সন্দেশের এই ক্ষীরের মণ্ডটার থেকে আমরা ছোটো ছোটো লেচি কেটে নিয়ে ভালোভাবে চেপে চেপে এই সাজগুলোর মধ্যে বসিয়ে বসিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এই যে দেখুন, এখানে আমরা ছোটো ছোটো লেচি কেটে এই সাজের মধ্যে বসিয়ে আমরা সন্দেশগুলো তৈরি করে ফেলছি। ব্যাস রেডি আমাদের ক্ষীরের সন্দেশ। টাটা।